আপনার এই 5টি ভুলের কারণে আপনার ফোনের ব্যাটারি দ্রুতই ড্যামেজ হয়ে যায়। নতুন ফোন কেনার পরেও কিন্তু ফোনের ব্যাটারি ব্যাকআপ পান না। সো কোন ভুলগুলো আমরা আমাদের নিজেদের অজান্তেই করি, আজকের ভিডিওতে সেটাই নিয়ে আলোচনা করব। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, যদি আপনি ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো রাখতে চান তাহলে আপনাকে চার্জ করতে হবে 20% থেকে 80%-এর মধ্যে। বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি। যখন আপনার ফোনের চার্জ 20% থাকবে তখনই চার্জ করা শুরু করবেন, মানে 20-এর নিচে নিয়ে যাবেন না। 20-এর নিচে নিলে দেখবেন যে লাল হয়ে যায় কিন্তু। 20% থাকতে চার্জ করা শুরু করবেন এবং 80%-এর মধ্যে যখন যাবে তখন চার্জ করা বন্ধ করে দিবেন। ফোনের ব্যাটারি যদি 20% বা তার নিচে চলে যায় তাহলে ফোনের ভোল্টেজ নিচে চলে যায়, যার ফলে ব্যাটারির ভিতরে কেমিক্যাল গঠন ক্ষতিগ্রস্ত হয়। আবার যদি চার্জ আপনার 80% থেকে 100%-এ চলে যায় তাহলে ব্যাটারির ভোল্টেজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় আর এতে তাপ বেড়ে যায়, যার ফলে কিন্তু ব্যাটারি খুব দ্রুতই ড্যামেজ হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো যে ফোনে যখন চার্জ 20%-এর মতো থাকে তখনই চার্জ দেওয়া শুরু করেন, 20-এর নিচে নিয়ে যায় না। আবার যখন 80% হয় তখন বন্ধ করে দিন। এখনকার দিনে অনেক স্মার্টফোন আছে যেখানে ডিফল্টে একটা সেটিং থাকে যে 80% সেট করা যায়, যেমন আমার আইফোনে আছে এবং অ্যান্ড্রয়েডের কিছু কিছু ফোনে আছে। যদি আপনার এই অপশনটা না থাকে তাহলে একটা বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থাটা হচ্ছে এখন কিন্তু এই ধরনের স্মার্ট সুইচ সকেট আছে, ঠিক আছে? এটাতে আপনি টাইমার সেট করতে পারবেন যে কয় মিনিট পর্যন্ত এটা চলবে, ঠিক আছে? ধরেন আপনার ব্যাটারির 80% চার্জ হয়ে হচ্ছে আপনার 50 মিনিটে, সেক্ষেত্রে আপনি এখানে 50 মিনিট সেট করে দিয়ে যদি আপনি এটাকে বসিয়ে দেন তাহলে দেখবেন যে এতটুকু চার্জ হওয়ার পর অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। তো এইগুলো চাইলে ইউজ করতে পারেন। নাম্বার 2-তে বলবো আপনার ফোনটাকে খুব বেশি গরম হতে দিবেন না, তাহলে আপনার ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে। কারণ তাপ হচ্ছে ফোনের ব্যাটারির প্রধান শত্রু। আপনার ফোন যত বেশি হিট হবে, আপনার ব্যাটারিটা যত বেশি গরম হবে, আপনার ব্যাটারি তত দ্রুতই কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় করি কি, ব্যবহার করছি গাড়ির ড্যাশবোর্ডে ফোনটাকে রেখে দিই যেখানে খুব গরম জায়গা, আবার রোদের মধ্যেও রেখে দিচ্ছি বা গরম কোনো এনভায়রনমেন্টে আমরা রেখে দিচ্ছি। আমরা যখন ফোনটাকে চার্জ করছি ফোনটা তো এমনিতেই গরম হচ্ছে, সেই সময় আমরা ফোনে দেখা গেলো কথা বলছি, ফোনটা আরও বেশি গরম হচ্ছে, গেমিং করছি, আরও বেশি গরম হচ্ছে। ফোন যত বেশি গরম হবে ব্যাটারির তাপ তত বেশি বাড়বে, ব্যাটারি তত বেশি ড্যামেজ হবে। জাস্ট এইটা আপনাকে মাথায় রাখতে হবে। ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হলে ফোনের ব্যাটারির ভিতরে কেমিক্যাল বিক্রিয়া হয় অতি দ্রুত, ফলে ব্যাটারির ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। সো ফোনটাকে আপনারা যেভাবে ইউজ করেন না কেন, আপনারা সব সময় চেষ্টা করবেন ফোনটা যেন অতিরিক্ত গরম না হয়, এই দিকটা খেয়াল রাখবেন। তাহলে আপনার ফোনের ব্যাটারি অবশ্যই দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে। আপনার ফোনের ব্যাটারি যদি দীর্ঘ সময় পর্যন্ত ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে অরিজিনাল চার্জার বা সার্টিফাইড চার্জার ব্যবহার করতে হবে। শুধু যে চার্জার ব্যবহার করবেন সেটা না, আপনি যে কেবলটা ইউজ করছেন এইটাও অরিজিনাল বা সার্টিফাইড হতে হবে। কারণ অরিজিনাল চার্জার বা সার্টিফাইড চার্জার সেই সাথে অরিজিনাল বা সার্টিফাইড কেবল আপনার ভোল্টেজ এবং কারেন্টটাকে সঠিকভাবে সে নিয়ন্ত্রণ করে। নকল বা নিম্নমানের চার্জার অতিরিক্ত ভোল্টেজ সরবরাহ করার কারণে ব্যাটারি খুব দ্রুত গরম হয় এবং ব্যাটারির কেমিক্যাল বেড়ে সেটা ব্যাটারিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলে। আচ্ছা, নিম্নমানের চার্জার যে শুধুমাত্র আপনার ফোনের ব্যাটারিটাকে ড্যামেজ করছে সেটা কিন্তু না, এটা কিন্তু আপনার দুর্ঘটনার কারণও হতে পারে। এখান থেকে কিন্তু শর্ট সার্কিট হতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো যে ফোনের ব্যাটারি যদি আপনারা দীর্ঘ সময় পর্যন্ত ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে অথবা সার্টিফাইড চার্জার, এবং অরিজিনাল বা সার্টিফাইড কেবল ইউজ করতে হবে। চাইনিজ চার্জার বা নকল চার্জার বা এই একটা কেবল হইলেই হলো ভাই, এইগুলো ইউজ করবেন না। আপনার যে ব্যাটারিটা ডে বাই ডে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। সো অবশ্যই আপনাকে যদি কিছু টাকা বেশিও খরচ করতে হয় অরিজিনাল চার্জার নষ্ট হয়ে গেলে, অবশ্যই আপনাকে একটা সার্টিফাইড চার্জার কিনে নিতে হবে কিছু টাকা বেশি দিয়ে হলে, যদি আপনার ফোনের ব্যাটারিটাকে ভালো রাখতে চান। যদি আপনার ফোনের ব্যাটারি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনার ফোনে অটো ব্রাইটনেসটা চালু করে দিবেন অথবা ব্রাইটনেসটা কম রাখবেন। এছাড়াও অপ্রয়োজনীয় যেসব ফিচার্স আছে সেগুলো মাস্ট বি আপনারা বন্ধ করে দিবেন, তা না হলে আপনার ফোন ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব সময় কাজ করতে থাকবে, যে কারণে আপনি দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি কিন্তু খুব দ্রুত ড্রেন হচ্ছে এবং ফোনটার উপর যেহেতু সবসময় লোড থাকছে ব্যাটারিটা কিন্তু গরমও হচ্ছে। সো আপনি হয়তো বা নর্মালি বুঝতে পারছেন না, যে কারণে ফোন ড্যামেজ হতে পারে। আচ্ছা, একটা জিনিস বলি আপনাদেরকে, ফোনের ডিসপ্লে ফোনের ব্যাটারি সবচেয়ে বেশি কনজিউম করে থাকে।
সো এখানে অবশ্যই অটো ব্রাইটনেসটা আপনারা চালু রাখবেন, তাহলে ব্যাটারি কনজিউমটা কম হবে। পাশাপাশি কোন কোন জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডে সবসময় কাজ করে বলছি আপনাদেরকে। প্রথমে হচ্ছে ব্লুটুথ, এটা যদি চালু থাকে তাহলে যেখানেই যান সবসময় সে নতুন ডিভাইস খুঁজতে থাকবে, মানে সে কাজ করতে থাকবে। আপনার ফোনের ব্যাটারির উপর একটা প্রেশার দিবে, সেটা কিছু না কিছু গরম হতে থাকবে। ওয়াইফাই সেই একই জিনিস, কোথাও গেলে সে এটা খুঁজতে থাকবে, কোথাও যদি ডিভাইস পায় কানেক্ট হওয়ার মতো কানেক্ট করে ফেলবে, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে জিপিএস, এইটাও যেখানে যাই খুঁজতে থাকে। হটস্পট, এইটাও একই জিনিস। তারপরে হচ্ছে অটো সিনক্রোনাইজেশন, এইটাও যদি চালু থাকে তাহলে সে সবসময় সিনক্রোনাইজ করার চেষ্টা করে, ফোনটাকে ব্যস্ত রাখে, ফোনের ব্যাটারির কর্মক্ষমতাটা এখানে কিন্তু সে কমিয়ে দেয়। তারপর হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপস থাকে সেইগুলা। সো আমি আপনাদেরকে বলবো যে এই অপ্রয়োজনীয় যত ফিচার্স আছে সেগুলো কাজ শেষে বন্ধ রাখেন, তাহলে আপনার ফোন দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে। নাম্বার 5-এ বলবো যে আপনার ফোনটাকে সারা রাত চার্জে দেওয়া থেকে বিরত থাকুন। এখনকার দিনে একটু দামি বা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু চার্জ যখন শেষ হয়ে যায় 100%, তখন কিন্তু চার্জারটা অটোমেটিক ফোন ডিসকানেক্ট করে দেয়। কিন্তু সব ফোনে তো না ভাই, আমরা ম্যাক্সিমাম লোকই হচ্ছে এখনও বাজেট লেভেলে ফোন ইউজ করি। সো যে কারণে এই প্রবলেমটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে এই সারা রাত ধরে ফোন চার্জ করার টেন্ডেন্সিটা আপনি একটু সরে দাঁড়ান। আপনার ফোনটা যদি 1 ঘন্টা 20 মিনিটে ফুল চার্জ হয়, তাহলে আপনি দিনের বেলায় চার্জ দেন বা যখন আপনি সজাগ আছেন তখনই চার্জ দেন। সেই সময়ের মধ্যে ফোনটাকে বন্ধ করে ফেলেন, আপনার ফোনের লং লাস্টিবিলিটি মাস্ট বি বাড়বে। সো গাইস, ফোনের ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য এই ট্রিক্সগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি লং লাস্টিবিলিটি প্রায় 3 থেকে 5 বছর বা 7 বছর পর্যন্ত পেতে পারেন। ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটি আপনার উপকার করেছে, তাহলে আপনি আপনার ফেসবুকের টাইমলাইন শেয়ার করে দেন। আপনার মতো হয়তো বা আরও 100 জনের উপকার হতে পারে। বিদায় নিচ্ছি, আমি হিমেল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।